সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব অল্প সময়ে আপনি বাড়িতে এই চিকেন বিরিয়ানিটি রান্না করবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি এই বিরিয়ানিটি রান্না করার জন্য নিয়েছি 2 কেজি পোলার চাল। আপনারা চাইলে এখানে পোলার চালের পরিবর্তে চিনি গুঁড়া চালও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে 3 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আর 10টা কাঁচামরিচ ফালি করা। এখানে আমি 10-12টা ছোট সাইজের আলু নিয়েছি। এগুলোকে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আরও নিয়েছি 2 কেজি মুরগির মাংস নিয়েছি। এখানে আমি মুরগির মাংসগুলো ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ লবণ। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ি, 2 টেবিল চামচ জিরা, আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এবার এটিকে আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমার চিকেনটি মাখানো হয়ে গেছে। এবার আমরা এটাকে রেখে দেব রেস্টে। আমার চিকেনটা রেস্টে রাখা হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার পালা। চিকেনগুলোকে ভাজার জন্য আমি এরকম একটি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটি গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব সয়াবিন তেল। আমি এই তেলের ভেতরে প্রথমে পেঁয়াজ কুচিগুলো বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো প্রায় এরকম বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজগুলোকে এক সাইডে তুলে রেখে দেব। এখানে আমার ভাজা পেঁয়াজের 3 ভাগের 2 ভাগ আছে। এই অংশে আমি 2 টেবিল পরিমাণে চিনি মিশিয়ে রাখবো। এই পেঁয়াজ বেরেস্তাতে চিনি মেশানো হয়ে গেলে আমি এটা এখন এক সাইডে রেখে দেব। এবার প্যানে থাকা অবশিষ্ট তেলে আমি আলুগুলো ভালো করে ভেজে সিদ্ধ করে নেব। আলুগুলোকে আমি ঢাকা দিয়ে দেব যাতে এটি তাড়াতাড়ি সিদ্ধ হয়। কিছুক্ষণ পর পর এটিকে ঢাকনা খুলে নেড়ে চেড়ে আলুগুলোকে ভালো করে ভেজে সিদ্ধ করে নিতে হবে। আমার আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি। এবার আমি প্যানটাতে আর একটু তেল দিয়ে দেব। এবার মাখিয়ে রাখা মুরগিগুলো আমি একে একে দিয়ে ভেজে নেব। এভাবেই আমি সকল মাংসগুলো ভেজে নামিয়ে নেব। আমার সম্পূর্ণ মুরগিটি ভাজা হয়ে গেছে। এবার প্যানে থাকা অবশিষ্ট তেলে আমি এই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। 3 ভাগের ভিতরে 2 ভাগ পেঁয়াজ বেরেস্তা আমি চিনির সাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম, আর 1 ভাগ আমি আলাদা করে তুলে রেখেছিলাম, সেটাই এখানে দিয়েছি, সেই 1 ভাগ। এবার এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিব 6টি এলাচ, 2টি তারা মশলা, 2 পিস দারচিনি আর 2টি তেজপাতা। আরও দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা।
আরও দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়ার গুঁড়ো, দুই চামচ জিরার গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি আর 1 কাপ পরিমাণে টক দই। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে মিষ্টি দই। এটা আপনারা না দিলেও পারেন, সমস্যা নেই। আমি এখানে আমার নাড়াচাড়া সুবিধার্থে কড়াইটি পাল্টিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি এখানে 2.5 কেজি মুরগি আর 2 কেজি চাউলের বিরিয়ানি করব, যার কারণে আমি 2 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ লবণ। আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এতে চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে এবার ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে। এটাকে কষানোর জন্য আমি আরও দিয়ে দেব 1 কাপ পরিমাণের দুধ। আমার মাংসটি কষানো প্রায় হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই মাংসটি সিদ্ধ করতে যতটুকু পানি লাগে ততটুকু। এবার আমি এটাকে ঢেকে দেব। ঢেকে মাংসটিকে সিদ্ধ করে ঝোলটিকে পুরোপুরি শুকিয়ে নেব। এখানে আমার মাংসটি কষানো হয়ে গেছে। এবার এটিকে আমি চুলা থেকে নামিয়ে নেব। মাংসগুলোকে আমি এইভাবে মাখা মাখা ঝোল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, সেরকম ঝোল রাখা যাবে না। এবার চালগুলো করার জন্য আমি এখানে একটি পাতিল বসিয়ে নিয়েছি চুলার উপরে। এই পাতিল আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলটি একটু গরম হলে দিব তেজপাতা, 4টে এলাচ, 4 টুকরো দারচিনি। এবার আমি এখানে দিয়ে দেব পোলার চাল। আমি এখানে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চালগুলো। এগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার এই লবণ আর আদা রসুন বাটা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমার কাছে লবণ একটু কম মনে হচ্ছে, তাই আমি আরও 1 চামচ লবণ দিয়ে দেব। হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণের দুধ। আমি এই কাপের মেপে প্রায় 7 কাপ চাল এখানে দিয়েছিলাম। ঠিক একই কাপে আমি মেপে মেপে এখানে পানি দেব। আমি একই কাপের 12 কাপ পানি দিয়েছি আর 1 কাপ দুধ। এটাকে এখন আমি হাই হিটে সিদ্ধ করে নেব। চালের প্রায় সবটুকু পানি প্রায় শুকিয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ ফালি করে রাখা। আরও দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আরও দিয়ে দিয়েছি মাংসগুলো। এবার এটাকে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। আমার বিরিয়ানিটি এভাবে মিক্স করানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব চিনি দিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। আরও এতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণের ঘি। আমার ঘিও দেওয়া হয়ে
এবার এটিকে আমি ঢাকা দিয়ে দেব। একদম লো হিটে এটিকে রেখে কিছুক্ষণ পর পর আমি ঢাকটা না খুলেই এই পাতিলটিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটিকে মিক্স করে 25 থেকে 30 মিনিট এটিকে আমি রান্না করব। আমার বিরিয়ানিটি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। আমার বিরিয়ানিটি রান্না হয়ে গেছে, এটি আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।